আসসালামু আলাইকুম শেখ নাহিদ রহমান নিউ ইয়র্ক থেকে বলছি। ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। বলেন। জি, আপনাকে প্রথম অনেক আল্লাহ আপনাকে হায়াত দেরাজ করুক। গত সপ্তাহে আমিন আমিন, জাযাকাল্লাহ খাইর। হুম, আহলে হাদিস সম্পর্কে যে একটা সুন্দর লেকচার দিচ্ছেন, আমি আল্লাহর হুম, রহমতে সেটার জন্য যে হুম, জ্ঞানটুকু ছিল না সেই জ্ঞানটা আল্লাহর জি রহমতে হয়ে গেছে। যাক তো আলহামদুলিল্লাহ, আমার ক্লিয়ার হয়েছে তো। আহলে হাদিস কাকে বলে বুঝতে পেরেছেন তো এখন? জি 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 জি, আমার আসলে জানতাম আহলে না, এই হাদিস, জন্য আপনার কাছে। আহলে হাদিস মানে মুসলিম, খাঁটি মুসলিম হইলে আহলে হাদিস। জি আর জি খাঁটি আহলে হাদিস হইলে মুসলিম, খাঁটি মুসলিম। ভেজাল জি আহলে আমার হাদিস খাঁটি মুসলিম নয়, আর ভেজাল মুসলিম খাঁটি আহলে হাদিস নয়। যে এরকম সমস্যার সমাধান হইলে আমি আপনাকে মানে করার চেষ্টা করি, আপনার কাছ থেকে সবসময় জাযাকাল্লাহ, আল্লাহর রহমতেই পাই। তো আমার জাযাকাল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে যে সন্তান যদি অনেক দিন ধরে অসুস্থ থাকে, এ থেকে পরিত্রাণের জন্য পিতামাতা কি কি আমল করতে পারে? আর তাহাজ্জুদ নামাজের জন্য ন্যূনতম সময় কতক্ষণ? সন্তান যদি অসুস্থ থাকে বা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে, তো পিতামাতার করণীয় কি? পিতামাতা দোয়া করবে, প্রথম কথা দোয়া। কারণ মাতা পিতার দোয়া ছেলে মেয়েদের ক্ষেত্রে কবুল হয়, নেক দোয়া কবুল হয়, বদদোয়া কবুল হয়ে যায়। সেজন্য সহজে বদদোয়া কখনো করবে না। পিতামাতা নেক দোয়া করবে, সুস্থতার জন্য দোয়া করবে, এবং দোয়া কবুলে যেন কোনো বাধা না থাকে, হারাম রিজিক না খায়, কারো হক নষ্ট না করে, মানুষের হকের ক্ষেত্রে যেন যত্নবান হয়, শিরকি আকিদার লোক না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা ভরসা থাকে। আল্লাহর উপর আস্থা ভরসা চাইতে বেশি যদি ওষুধের উপর আস্থা ভরসা করে, তো সেখানে কিন্তু ভেজাল ঢুকে যাবে, দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহর উপর অগাধ আস্থা রাখবে যে আল্লাহ ভালো করতে পারেন, মানুষ বা চিকিৎসক বা ওষুধ একটি ওসিলা মাত্র, মাধ্যম। তো দোয়া করবে ইখলাসের সাথে, আর বারবার দোয়া করবে, বারবার দোয়া করবে। যে সময়গুলিতে দোয়া কবুল হয় ওই সময়গুলিকে বিশেষভাবে উদ্দেশ্য করে ওই সময়গুলিতে দোয়া করবে। রাতের অন্ধকারে, তাহাজ্জুদের সময়গুলিতে, জুমা বারে, আসর পরে, ইত্যাদি যে সময়গুলি রয়েছে, আজান ইকামতের মাঝখানে, ইত্যাদি ইত্যাদি। সিয়াম অবস্থায় দোয়া করবে এক কথায়। দ্বিতীয় যে কাজটি করবে, যে বালা মুসিবত দূর হয় দান খায়রাত করলে, সাদকা করলে বালা মুসিবত দূর হয়। সুতরাং পিতামাতা যথাসাধ্য যে ছেলে মেয়েরা অসুস্থ রয়েছে তাদের জন্য সাদকা খেরাত করবে, এই নিয়তে যে আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও, আমার মেয়েকে সুস্থ করে দাও। এইভাবে তারপরেও আল্লাহ রাব্বুল যদি ভালো না করেন, তো সেটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ ভালো মানুষদের পরীক্ষা করেন, ভালো মানুষ হলে পরীক্ষা করেন, আবার সংশোধন কাজের কিছু কাফারা হইতে পারে। তো ভালো মানুষদের জন্য যে যত বেশি ভালো মানুষ হয় তাদের পরীক্ষাও কঠিন হয়। আসাদুন নাসে বালাআন আল আম্বিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা নবী রাসূলগণের হয়েছে আর হয়ে থাকে। জি, তো বালা মুসিবত ভালো মানুষদের বেশি আল্লাহ পরীক্ষা করে থাকেন, মর্যাদা উঁচা করতে চান, অনেক উপরে নিয়ে যেতে চান, হয়তো এসব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলছেন সাহায্য চাও আল্লাহর কাছে ধৈর্য সহকারে, অনেক সময় লাগতে পারে, সুতরাং ধৈর্য ধারণ করতে হবে। ওয়াস-সালাত, এবং সালাতের মাধ্যমে, সালাতের ক্ষেত্রে যত্নবান হন, এবং ছেলে মেয়েদের ভালো প্রতিপালনের চেষ্টা করেন। ওই ছেলে, অসুস্থ ছেলের পরিচর্যা করতে যে কষ্ট করতে, সেটাকে ইবাদত মনে করেন, যে একটা বড় নেকির কাজ, সওয়াবের কাজ করছেন। নফল তাহাজ্জুদের চাইতে অনেক বেশি নেকি একটা ছেলে মেয়ের পরিচর্যার জন্য যে মেহনত করছেন বাপ মা, এসব এহতেসাব নেকির আশা করি আল্লাহর কাছে রাখতে হবে। আল্লাহ যেন শেফা দান করেন। জি, তো আশা করি হয়ে গেছে নাকি? জি, উনি একটা প্রশ্ন করেছিলেন তাহাজ্জুদের সালাত সম্পর্কে, তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় কতক্ষণ? তাহাজ্জুদের সময় গত সপ্তাহে তো বলেছি যে তাহাজ্জুদ 2 রাকাত পড়ে, সেটাও তাহাজ্জুদের একটা অংশ। কিন্তু পূর্ণ তাহাজ্জুদ হচ্ছে 11 রাকাত। অধিকাংশ সময় রাসূলুল্লাহ 11 রাকাত পড়েছেন। এখন সর্বনিম্ন 11 রাকাত পড়তে কতক্ষণ সময় লাগে আপনি সেটা বুঝবেন। আমি মনে করি কমপক্ষে 11 রাকাত পড়তে আধা ঘন্টার বেশি লাগবে। এটা সর্বনিম্ন, আদনা, নিম্ন শ্রেণীর। আর কেউ যদি 11 রাকাত আপনার 20 মিনিট 25 মিনিটে পড়ে, তো এরকম সালাত কবুল হবে কিনা আমি তো সন্দিহান তাতে। তো আধা ঘন্টা থেকে নিয়ে 1 ঘন্টা কমপক্ষে, আজকালকার অলসতার জামানায়, হ্যাঁ, বিলাসিতার জামানায় মানুষ বিলাসী, ঘুম ছেড়ে সালাত আদায় করবে, তাহাজ্জুদ, এটা কঠিন ব্যাপার। তারপর অলস, এই উঠছি উঠছি গড়িমসি করছে। আর সুতরাং কমপক্ষে 1 ঘন্টা 45 মিনিট, হ্যাঁ, তা না পারলে আধা ঘন্টা। রাত বড় তখন তো কোনো অসুবিধা নেই, এখন তো রাত বড়, যখন রাত ছোট হবে তখন একটু কম করলে নয়। আর তার বেশি যত ভালো কোয়ালিটির আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন তত ভালো। এই জন্য রাতে
সালাতকে বা তাহাজ্জুদকে কিয়াম বলা হয়েছে, কারণ আসল লম্বা দাঁড়িয়ে তেলাওয়াত করা এবং আল্লাহর কাছে দোয়া করা, জি রুকু সিজদা লম্বা করা। আল্লাহ যেন তৌফিক দান।